এই পৃথিবীর মধ্যে আমরা দোয়া করি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কত বড় বড় আলেমগণ নির্যাতিত হয়েছে, বছরের পর বছর কারাগারের মধ্যে ছিল, রাতে তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা অনেকে বলি ওই আলেমের দোয়াও কি আল্লাহ কবুল করেন না? সমাজের মধ্যে ভালো জানি, আদর্শবান জানি, এই ধরনের অনেক মানুষ আছে ইমানদার বলে জানি, তাদের দোয়াও আল্লাহর কাছে পৌঁছায় না। কিন্তু আল্লাহর হাবিব বললেন না, তাদের দোয়া নয়, শুধুমাত্র ন্যূনতম ইমান যার মধ্যে আছে ওই মানুষটা জীবনে যত দোয়া করেছে একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। কিন্তু আমরা হচ্ছি অধৈর্যশীল, আমরা ধৈর্যহারা হয়ে যাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পদ্ধতিতে মানুষের দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। আপনাদের কথা বলতে হবে আমার সাথে। কয়টা পদ্ধতিতে দোয়া কবুল করেন? তিনটা পদ্ধতিতে দোয়া কবুল করেন। প্রথমত, আপনি আমি আল্লাহর কাছে যা চাই, যা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আমাকে আপনাকে ওই চাওয়াটা পূর্ণ করে দেন, প্রথম কথা। দুই নাম্বার যে সিস্টেমটা দোয়া কবুলের চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুই নাম্বার বিষয় হলো একজন মানুষ আল্লাহর কাছে যেই দোয়াটা করে, যে জিনিসটি চায়, ওই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর তার বান্দাকে দেন না। সে যে দোয়াটা চেয়েছে, যে চাওয়াটা চেয়েছে, সে চাওয়াটা আল্লাহ দেন না। তার কারণ বান্দা সৃষ্টি করেছেন আল্লাহ, বান্দার অন্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন, কলবের কথা আল্লাহ জানেন। বান্দা যে দোয়াটা আল্লাহর কাছে করেছে, চেয়েছে, এটা বান্দার জন্য অকল্যাণ হবে, এজন্য আল্লাহ সে দোয়াটা তাকে দেন না, তার চাওয়াটা তাকে দেন না। তবে ওই দোয়াটার বদৌলতে ওই বান্দার জীবন থেকে, ভাগ্য থেকে এমন একটা বিপদ তিনি উঠিয়ে নিয়ে যান, এমন একটা বিপদ থেকে উদ্ধার করেন যে বিপদটা ওই বান্দার ভাগ্যের মধ্যে লেখা ছিল, ওই লেখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন তার দোয়ার বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর যে বিষয়টা, সেটা হলো এই দুনিয়াতে আল্লাহ কোনোভাবে ওই বান্দাকে তার চাওয়াটা দিবে না। একটা জায়গা আল্লাহ রেখে দিবেন, সেটা হলো পরকালের জন্য। কিয়ামতের ময়দানে একজন বান্দা যখন বিপদগ্রস্ত হবে, একজন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার এই দুনিয়ার মধ্যে যে দোয়াটা আল্লাহর কাছে করেছে, যে চাওয়াটা চেয়েছে, ওই চাওয়াটা পরকালের ওই বিপদের সময় ওই বান্দাকে দিয়ে দিয়ে ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে দোয়া করি, এই দোয়াটা করার পর কেউ আমরা হতাশ হব না। কোনো না কোনোভাবে আমার সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই।